না দিয়ে উপায় আছে ইয়েস স্যার আমরা শুরু করতেছি স্যার আর কথা না ওকে ঠিক আছে স্যার চ্যাপ্টার 10 প্ল্যান্ট রিপ্রোডাকশন খুব তাড়াতাড়ি 8টার আগে তোমাদেরকে ছেড়ে দিতে যাচ্ছে ছোট্ট একটা টপিক পড়াই ছেড়ে দিব স্যার আসো এদিকে বোর্ডে এতে তাকাও পেজ নাম্বার স্যার পেজ নাম্বার 13 এ আসো আমরা লাস্ট ক্লাসে এখানে কিছু পোরশন লেফট ছিল সেগুলো কন্টিনিউ করি ডিয়ার স্টুডেন্টস আমরা আছি আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন যে রিপ্রোডাকশনটা অবশ্যই তোমাকে রান করাইতে হবে তাই তো আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন যদি বোর্ড এক্সামে এটা আসবে ডি তে আসবে সি তে আসবে না আসবে কিসে ডি তে আসবে তো সেই ক্ষেত্রে ডি তে আসার চান্স হচ্ছে 3 নাম্বারটা গ্রাফটিং 4 নাম্বারটা এয়ার লেয়ারিং 5 নাম্বারটা বার্ডিং আমি এখন এই তিনটা প্রসেস ইন ডিটেইল ডায়াগ্রাম সহ বোর্ডে ডেসক্রাইব করব ক্যাচ করার চেষ্টা করব প্রথমে আসো স্যার গ্রাফটিং 3 নাম্বারটা এখন গ্রাফটিং ব্যাপারটা কি এটা ক্লিয়ার করি বোর্ডে তাকাও লাস্ট ক্লাসে হয়তো একটু করে বলেছিলাম তোমাদেরকে এটা তো এই ক্ষেত্রে একটা হচ্ছে তুমি পছন্দ করো না এরকম একটা প্ল্যান্ট এরকম একটা ম্যাঙ্গো সিডলিং গ্রো করছে এটা কি পড়াইতে হবে পারবা এটা 4 নাম্বারটাতে যাচ্ছি স্যার যদি পেরে থাকো তাহলে সমস্যা নাই গুটি অথবা এয়ার লেয়ারিং চলো স্যার এটা একটা মাদার প্ল্যান্ট গুটি অর এয়ার লেয়ারিং মাদার প্ল্যান্ট এখান থেকে একটা ব্রাঞ্চও গ্রো করেছে এখানে এটা আরো ইলংগেটেড এখান থেকে আরো ব্রাঞ্চ আছে সো ইটস আ মাদার প্ল্যান্ট আমরা স্টাডি করছি এখন যে টপিকটা এটা নাম হচ্ছে এয়ার লেয়ারিং বাতাসের মধ্যে করা হয় তো এরিয়াল পার্টে করা হয় এই জন্য এয়ার লেয়ারিং বলা হয়েছে ওকে আচ্ছা আমরা সিড দিয়ে তো রিপ্রোডিউস করাইতে পারি তো সিড দিয়ে রিপ্রোডিউস যদি করাতে পারি তাহলে আমরা আবার এত কষ্ট করে ভেজিটেটিভ রিপ্রোডাকশনে কেন যাচ্ছি 100% মাদার ক্যারেক্টার সে স্টোর করবে সেজন্য আর সেকেন্ড কোনো অবজেক্টিভ নাই এটার উদ্দেশ্য একটাই যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মাধ্যমে আপনি 100% মাদার ক্যারেক্টারকে রিটেইন করতে পারবেন সিড দিয়ে যদি আপনি রিপ্রোডিউস করার মেন্ডেলের ফর্মুলা অনুযায়ী কোন সিডেই 100% মাদার ক্যারেক্টার স্টে করবে না ক্যারেক্টারগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় হ্যাঁ রাইট স্যার seed is the resultant of sexual reproduction and that's why features are segregate according to the formula of Gregor Johann Mendel মডেল থেকে নিউ ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে হ্যাঁ নিউ ক্যারেক্টার ফিচার দিয়ে মার্জ হবে ওটা হবে এখানে কোনো নিউ ফিচার আসবে না এখানে 100% মাদার ফিচারটা থাকবে তো দেখো এয়ার লেয়ারিং এর জন্য তুমি এমন একটা ব্রাঞ্চ এটা হচ্ছে মাদার অ্যাক্সিস মেইন স্টেমে কখনোই এয়ার লেয়ারিং হয় না এয়ার লেয়ারিং করতে হয় কিসে স্যার তার থেকে যেই ডালপালাগুলো বের হইছে ব্রাঞ্চ এটা একটা ব্রাঞ্চ তো আমরা এমন একটা ব্রাঞ্চ চুজ করব যেই ব্রাঞ্চের থিকনেস হচ্ছে তুমি যে পেনটা ধরে আছো পেন অথবা পেন্সিল এই থিকনেসের এর থেকে বেশি থিক নিলে স্যার আবার গ্রো করাতে সমস্যা হবে এরকম একটা স্টেম তুমি চুজ করছো যেহেতু খুব ন্যারো একটা স্টেম বেশি বড় হয় নাই ধরে নাও এটার লেন্থ হচ্ছে 3 ফিট বা তার থেকেও কম ছোট একটা ডাল গ্রো করেছে তো এটা যেহেতু আমি প্র্যাকটিক্যালি করেছি আমি যা করেছি সেটাই আমি এক্সপ্লেইন করছি আমি করেছিলাম স্যার লেমন প্ল্যান্টে ইউনিভার্সিটিতে কিছু পাহাড়ি লেবু পাওয়া যেত আমি অনেকগুলো ক্লাসে ডিসকাস করেছি কোন সেকশন আমার এক্সাক্ট মনে নেই তো এই লেমনগুলো যখন স্লাইস করা হয় কাটা হয় ওখান থেকে এত নাইস ফ্র্যাগ্রেন্স বের হয় মনে হয় যে পুরো রুমটার মধ্যে লেমন এয়ার ফ্রেশনার স্প্রে করা হয়েছে ওরকম মনে হয় স্যার এত মানে লেবুটা তো ওই লেবুগুলো যখন সেল করতেছে ওইখানে পার্সন যারা এখানে ওরা কিন্তু আবার লোকেশন বলে না তো আমি কি করলাম আমি একদিন ওকে মানে একেবারে ডিটেকটিভের মতো ওকে ফলো করতে লাগলাম ফলো করে ওর বাসা পর্যন্ত রিচ করলাম পাহাড়ের ভেতরে ওদের গ্রামগুলা চিরাং ইউনিভার্সিটির ওটা জোবরা ভিলেজ আর ওইখানে চিরাং ইউনিভার্সিটির জোবরা গ্রামের ভেতরে ফতেপুর ইউনিয়নের তো ওর বাসা থেকে কিছু দূরে দেখলাম যে কিছু লেবু গাছ আছে তো আমি তো বুঝতে পারলাম না স্যার কোন লেমনটা এখানে আছে ঠিক আছে আছে লিখেছো ঠিক আছে নমস্কার
আসেন স্যার। তো ওভার সিএস ছিল সিএস Best choice. এটা কে বলছে? আমি মানে খুব চেষ্টা করছিলাম অ্যাজ এ টিচার অফ সিএস স্টুডেন্ট ধরে রাখার জন্য, বাট মানে ডিটারমাইন হ্যাঁ, একটু চেষ্টা করতে হবে। একটা মেয়ে জীবন এমনি টেস্ট করতে হবে। তো ওরা কি বলে তো the the grass is always green the other side of the fence come back faith মানে বেড়ার ওই পাশে ঘাসটা বেশি সবুজ ওইটাই আর কি, ওইটাই তো ভালো আর কি। আমাদের সবাই ওইটাই মনে করতেছে, ওইটা ওরা মনে করতেছে এইটা এভাবে। আসেন স্যার, তো এবার আমি ওই লেমন প্ল্যান্টটা পেয়ে গিয়েছিলাম। তো এবার আসো ওই প্ল্যান্টটাতে স্যার বোর্ডে ওই প্ল্যান্টটাতে আমি এবার এয়ার লেয়ারিং করলাম। কিভাবে করলাম? প্রথমত আমি এই দিকের যে লিফগুলো আছে সেই লিফগুলো একেবারে নাইফ দিয়ে এন্টি কাটার দিয়ে কেটে নিলাম। এখানে কোনো লিফিয়ার নাই, স্টেমটার সারফেস একেবারে স্মুথ হয়ে আছে, এইভাবে আছে। উপরের দিকে লিফ আছে, এখানে অনেকগুলো লিফ আছে এই সাইডে। ওকে, এখন এটা মোটামুটি ধরে নাও যে 1 ফিটের মতো রিজিয়ন আমি কি করে ফেলেছি, লিফলেস করে ফেলেছি। এবার এন্টি কাটার দিয়ে আমি ডিফারেন্ট মার্কার ইউজ করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। নাইফ দিয়ে ঠিক এখান থেকে মোটামুটি 2 ইঞ্চেস থেকে ডিসটেন্সে আমি এখানে কি করলাম, এটা যদি স্টেম হয়ে থাকে এটাকে আমি অ্যান্টি কাটার দিয়ে কি করলাম, একটা রাউন্ড মার্কিং করলাম, কেটে ফেললাম এই জায়গাটা এখানে। ঠিক এখান থেকে আরো 3 ইঞ্চ নিলাম, 3 ইঞ্চেস দিয়ে এখানে আরেকটা রাউন্ড করলাম। ঠিক আছে, এবার মাঝখান দিয়ে অ্যান্টি কাটার দিয়ে কেটে ফেললাম। এবার খুব কেয়ারফুলি ওই অ্যান্টি কাটার বা নাইফ দিয়ে আস্তে আস্তে আমি এটা দেখো বারটাকে তুলে নিয়ে আসছি। এটা হচ্ছে বার। আমি কি বুঝাইতে পারছি? বারটা তুলে এখান থেকে এই যে তুলে নিয়ে আসছি এভাবে করে কেটে, এটা তুলে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে তুমি ভেতরের যে উড আছে, এতক্ষণ তো বার দেখছো, এবার তুমি এটার ভেতরের কাকে দেখতে পাচ্ছ, উডি স্টেমটাকে দেখতে পাচ্ছ। এই যে উডি স্টেমটা বের হয়ে আছে পার্ট রিমুভ করার পরে। এবার এখানে একটা মিক্সচার দিয়ে তুমি এটাকে ঢেকে দিবা। মিক্সচারটা কিসের কাউ ডাং, দেন তার সাথে রেগুলার সয়েল, দেন তার সাথে ওয়াটার। স্যার কোকোপিটও তো দেওয়া যায়। স্যার কোকোপিট। আমি এগুলো দিই নাই স্যার, দেওয়া যায় অনেক কিছু দেওয়া যায় স্যার, অনেক হরমোন ইউজ করে। তো আমরা নরমালি যেটা করি, আমরা সেখানে কাউডাং ইউজ করি, এটাকে একবার করে ফেলি, ড্রাই কাউডাং নিয়ে এটাকে গুঁড়া করে ফেলি, তার সাথে রেগুলার সয়েলটা মিক্স করি। 1 কেজি 1 লিটার পানি, কয় লিটার? 1 লিটার নিয়ে এটাকে খুব ভালো করে কি করি, মিক্স করে একটা পেস্ট বানাই। দেন এই পেস্টটাই কি করি স্যার, দেখো এই যে জায়গাটা তুমি ওপেন করছো না স্যার, এই জায়গাটাতে একেবারে এভাবে করে এটাকে লেপটে দিই, একেবারে হাত দিয়ে ধরে এভাবে করে এটাকে কি করে দিই, একেবারে চকলেটের একটা শেপ নিয়ে আসে এখানে। দেন জি স্যার, কাউডাং তো কি হয়েছে, ফার্টিলাইজার, এটা মধ্যে বেঁচে আছে ওটা কাউডাং জিনিস। আসেন স্যার, এবার দেখো একটা ট্রান্সপারেন্ট সেলোফেন ব্যাগ, প্লাস্টিকের যে ব্যাগ আছে ট্রান্সপারেন্ট হতে হবে অবশ্যই। দেন এটাকে একেবারে পেঁচিয়ে এদিকে সুতা দিয়ে বেঁধে দিলাম, এদিকে সুতা দিয়ে বেঁধে দিলাম, হয়ে গেল একটা চকোলেট। এই শেপে তোমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে স্যার? কি খালি কাউডাই চলে গেছিস কেন? আসেন স্যার, তো এখন ট্রান্সপারেন্ট কেন ইউজ করবো বলি স্যার। তুমি এটাকে এভাবে রেখে দিবা। ইউজুয়ালি এই এয়ার লেয়ারিং এটাকে বলে গুটি, এটার নাম হচ্ছে গুটি আর কি। ক্লাসে গুটি বলি, পেছন থেকে ছিল স্যার গুটি বাজ। কোন সেকশনে পড়াইতে গেছি কোথাও খালি স্যার গুটি বাজ কি অবস্থা পড়ানো হয়েছে না। আসলে স্যার এখন যদি রেইনি সিজনে তুমি এটা করো, আলাদা করে এখানে কোনো ওয়াটার সাপ্লাই দেয়া লাগবে না, বাট আদার সিজনে করলে তোমাকে এখানে একটা ইরিগেশনের ব্যবস্থা করতে হবে। সেটা কেমন? উপরের যে এই যে মাদার স্টেমটা আছে এটার সাথে আমরা একটা প্লাস্টিকের বোতল বেঁধে দিলাম, ঠিক আছে? ওয়াটার বোতলটা বেঁধে দিলাম, দেন ওয়াটার বোতলের নিচে ছোট একটা ফুটা করলাম, এটার সাথে একটা স্ট্র অ্যাড করে দিলাম, সফট ড্রিঙ্কসের স্ট্র গুলো। দেন এটাকে এই প্লাস্টিকের যে ব্যাগ আছে ওখানে ফুটা করে একটা মাথা ঢুকাই দিন, যাতে ওখান থেকে ড্রপ করে পানি গিয়ে এটা অলওয়েজ কি থাকে, ভেজা থাকে, ময়েস্ট থাকে, ঠিক আছে? একটু শেষ করে ফেলি।
হ্যাঁ বল কি আপনি রড প্রিপারেশন কেমন করবেন? মানে পচনশীল কেমন স্টপ করবেন? কি পচবে কেন এটা? কোনটা বুঝতে কাজ জিনিস। এইটা যে মানে এতগুলো পানি দেওয়া আছে এটা কি পচবে? এতগুলো পানি কেন যাবে? স্ট্র দিয়ে এমন ভাবে স্যার দেওয়া হয় ড্রপ ড্রপ করে ওয়াটার যায়। গ্র্যাজুয়াল। হ্যাঁ সামান্য একটু একটু করে যাবে ওয়াটার, মানে তুই এরকম পাইপ ইউজ করতে হবে, ছোট ন্যারো পাইপ। ঠিক আছে, যেমন স্যালাইনের ক্ষেত্রে আমরা করি না, বডি যখন স্যালাইন দেওয়া হচ্ছে কতগুলো টিউব আছে না, ওরকম পাইপ আমরা ইউজ করি, তো খুব সামান্য পরিমাণ পানি ওখানে যায়। দরকার হলে একটা স্যালাইনের যে রেগুলেটর আছে ওটা লাগিয়ে এক্স্যাক্টলি এই যে তোর জন্য এটা লাগবে। ওকে স্যার, পরের প্রশ্ন। থাম না পড়াতে পারতেছি না স্যার। এখন আসছেন যখন এটা, হ্যাঁ মোটা পাইপ দিবি কেন? এটা এটা পানির বোতল। এটা যে গাছি ট্যাঙ্ক আসেন স্যার, চিন্তা করতেছি তোদের এই ক্লাসগুলো 5 বছর পরে যারা দেখবে নিজাম স্যার প্রায় বলে তুমি কাজকর্ম করতেছো আবুলের মতো। এগুলো ওরা বলবে আল্লাহ ওরা কেমন ছিল বড় ভাইরা। আসেন আজকে না করতে হবে। ইউটিউবে দিয়ে দিবে বা কাটাকাটি বিষয় আছে। আসেন নেক্সট ওয়ান আসেন, এবার শুনেন। তো এখন আপনি এভাবে দিয়ে আপনার কাজ শেষ স্যার। এবার জাস্ট 3 উইকস থেকে 4 উইকস পর্যন্ত, আপনি সর্বোচ্চ 4 উইকস, 3 উইকসের মধ্যে দেখা যায় 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, মোটামুটি 1 মান্থ আপনি ওয়েট করবেন। ওয়েট করলে আপনি দেখবেন এখানে যে ট্রান্সপারেন্ট যে ব্যাগটা দেয়া হয়েছে এটার পেছনে একটা অবজেক্টিভ আছে, একটা উদ্দেশ্য আছে। সেটা কি স্যার? এই স্টেপ থেকে হোয়াইট রুটগুলা বের হয়ে এই যে গুটির যে মিক্সচারটা আছে সেটা ক্রস করে ঠিক পলিথিনের বাইরে, ইভেন পলিথিন অসম পলিথিন ফুটা করে বাইরে চলে আসে রুটগুলা ভেতর থেকে। ঠিক আছে, অথবা পলিথিনের নিচে থাকবে, মানে বোঝা যাবে যে রুট গ্রো করে ফেলেছে। রুট গ্রো করা মানে আপনি সাকসেসফুল। আবার তুই যেটা বলছিস সেটাও হয়, অনেক সময় স্যার কিন্তু পচে যায় ভেতরের ইয়েগুলো, পচে যায়। এইজন্য আমরা ম্যানকোজেব ইউজ করি। না হ্যাঁ আচ্ছা, ওটা পচে যাওয়ার কারণটা হচ্ছে তুই যদি এমন স্টেম চুজ করিস যে স্টেমটা উড ফর্ম করে নাই, উড হইলে পচবে না স্যার। এমন স্টেম মানে জাস্ট সফট উড ফর্ম করছে, একেবারে পাতলা একটা স্টেম, সেক্ষেত্রে পচে যাওয়ার চান্স আছে। এটা রোজ প্ল্যান্ট আমাদের পচে গিয়েছিল, বাট লেমন প্ল্যান্টে যেহেতু উডি হয়ে যায় র্যাপিড, এটা এই অবস্থা। তাহলে যখন রুট গ্রো করে ফেলছে তোমার আর তেমন কোনো কাজ নাই স্যার। রুট যখন গ্রো করবে, কাটার আছে স্যার, সিকেচার বলে এটাকে, গাছের বড় ডাল কাটার জন্য। এটা দিয়ে জাস্ট তুমি এই জায়গায় কেটে ফেলবা। পলিথিন এখনো লাগানো আছে, যেমনে আছে ও চকলেটের মতো এটাকে এরকম কভার করা আছে। এই অবস্থায় যার লাগবে তাকে নিয়ে দিয়ে দিবা। ঠিক আছে স্যার? মানে গোলাপ ফুল না দিয়ে প্ল্যান্ট দিলে তো এটা বেটার মনে হয় আর কি। ঠিক আছে, এখন শোনো যে এবার তুমি যখন লাগাবা নিয়ে সে কি করবা, জাস্ট এই পলিথিনটা খুলে গাছটাকে কি করবা, এই ডালটাকে মাটির মধ্যে পুঁতে দিবা, দেন এখান থেকে একটা প্ল্যান্ট হবে। তো আমি এটা লেমন প্ল্যান্টে করেছিলাম, একটা 4টা প্ল্যান্টে করছিলাম, কারণ 4টা প্ল্যান্ট ছিল, আমি বুঝতে পারতেছিলাম কোন প্ল্যান্টের গাছ এটা। পরে 4টা প্ল্যান্টে লাগাইছি, পর একটা বা 2টা প্ল্যান্ট মনে হয় পেয়েছিলাম যে খুব স্মেল হয় লেবুটাতে আর কি। আচ্ছা নোট বরাবর কাটি মাটির মধ্যে লাগিয়ে দিলেই তো হচ্ছে না? কোনটা? নোট বরাবর কেটে নোট বরাবর কাটলেও হবে, কিন্তু বিষয়টা হচ্ছে এইটা মানে 300% তোমাকে এনশিওর করতেছে যে এখান থেকে সিডলিং হবে, এটা সাকসেস রেট বেশি। বেশি। এই জন্য স্যার আমরা এটাতে যাই। আর আরেকটা কারণ আছে স্যার, আমরা এরকম স্টেম চুজ করার কারণটা কি, আমরা তো সিড দিয়েও লেবুর সিডগুলো সয়েলে দিয়েও তো করতে পারতাম। এক নাম্বার হচ্ছে সিড থেকে যখন সিডলিং ফর্ম করবে, এট ফার্স্ট ইয়ার এসে তোমাকে ফ্রুট দিবে না। ফার্স্ট ইয়ার হয় প্রাইমারি গ্রোথ, ইলংগেট করবে। সেকেন্ড ইয়ারে গিয়ে সে ব্রাঞ্চ ট্রান্সফর্ম করে সেকেন্ডারি গ্রোথ করে একটু বুশি হবে। দেন সেকেন্ড ইয়ার থেকে বা থার্ড ইয়ার থেকে তোমাকে লেমন দিবে সে। এই প্ল্যান্টটা অলরেডি ভেতরে কি ফর্ম করা আছে, উড ফর্ম করা আছে অলরেডি, সেকেন্ডারি গ্রোথ ইজ ডান। এরকম একটা প্ল্যান্টকে তুমি বেছে নিয়েছো স্যার। আমি 6 মাসের মাথায় স্যার লেমন পেয়েছি, 6 মাসের মাথায়। এবং এমন ছিল যে লিফ থেকে লেমনের নাম্বার বেশি ছিল, একটা ডালের মধ্যে এতগুলো লেবু চলে আসবে আমি চিন্তাই করি নাই স্যার। সো এই জন্য এটার মানে সাকসেস রেট যেটা বলা হলো এটা অনেক বেশি, এবং তুমি বেটার কোয়ালিটি দিয়ে পাবা, 100% কোয়ালিটি মাদার প্ল্যান্টের ইয়েটা পাবা। বল। এটা একটা ক্যাচ আছে, এটার রুট সিস্টেম কিন্তু উইক।
এটার জন্য আপনাকে সিড ইউজ করতে হবে এন্ড সিড ইউজ করে ওটাকে গ্রাফটিং করতে হবে থ্যাংক ইউ স্যার এর পরের পয়েন্টে যাচ্ছে ঠিক আছে তাহলে আমি বন্ধ করো ফাইনালি বন্ধ করো আসেন স্যার নেক্সট পয়েন্টে যাচ্ছি তাহলে এই গুটি অর এয়ার লেয়ারিং শেষ ঠিক আছে ঠিক আছে সৌমিত্র শেষ তো নাকি সরি সৌম্য শেষ তো ওকে নেক্সট ওয়ান আসো 5 নম্বরে যাই বার্ডিং শুরু করব ওকে এখানে একটা টি কথা বলা আছে দেখতে পাচ্ছ টি শেপ আচ্ছা আসো স্যার এটা স্টেমে দিয়েছিল স্টেমে বলে দিয়েছে যে এমন একটা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ যেখানে টি শেপ একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে হচ্ছে ফার্স্ট ইয়ারে প্রাইমারি গ্রুপ তো স্টুডেন্ট বলে স্যার টি শেপ হবে স্যার যদি একটা গাছের ডালের উপর আর একটা গাছের ডালের উপর এই সব লিখে লিখে লিখছে একটা স্টেপের উপর আরেকটা স্টেপে যদি ভার্টিক্যাল মতো পাঁচটাকে বসাই দিয়ে টি শেপ কি লিখে না লিখে আবার বলে স্যার লিখেছি তো কিছু তো স্যার লিখেছি মার্কস দেওয়া যায় জিরো মনে দিছি স্যার ওকে বলছে কিছু তো মার্কস দেওয়া যায় না স্যার কষ্ট করে লিখেছি স্যার না ফার্স্ট ইয়ার না এটা অনেক আগে কথা বলতেছি ফার্স্ট ইয়ার না স্যার অনেক আগে কথা এখন শুনো স্যার এটা কি করতে হবে এটাকে বলা হয়েছে লাস্ট নাম্বার যে প্রসেসটা সেটা হচ্ছে বার্ডিং স্যার সো বার্ডিং মানে প্রথমে যাওয়া লাগবে কার কাছে স্যার বার্ডের কাছে বার্ড এখন বার্ড বিষয়টা কি স্যার দেখো একটা মাদার প্ল্যান্ট এটা রাখ করতে হবে স্যার একটা মাদার প্ল্যান্ট ব্ল্যাক মার্কার ইউজ করি তাহলে সহজে বুঝবা সয়েল সারফেস মাদার প্ল্যান্ট গ্রো করছে তুমি একটু পরে দেখবা যে স্টেমের মধ্যে এখান থেকে একটা কি গ্রো করতেছে আস্তে আস্তে এই জায়গা থেকে একটা কি গ্রো করবে ব্রাঞ্চ গ্রো করবে তো ব্রাঞ্চ যে গ্রো করবে আর্লি স্টেজেই তো ব্রাঞ্চ হয়ে যাবে না স্টেমের মধ্যে কিছু লিফি স্ট্রাকচার গ্রো করবে এই লিফি স্ট্রাকচারটাকেই বলে বার্ড লিফ থেকে লিফ মেইন স্ট্রাকচারকে বলে বার্ড দেন এটা আস্তে আস্তে ইলংগেট করে একটা ব্রাঞ্চ হবে এবং ছোট একটা স্ট্রাকচার প্ল্যান্টের স্টেম সারফেসে দেখতে পাবা তোমরা এটাকে বলে স্যার বার্ড তো আমরা ধরে নিলাম যে এটাকে আমরা এই দিক থেকে দেখতেছি এখান থেকে একটা কি গ্রো করছে এরকম কিছু লিফি স্ট্রাকচার স্টেম সারফেস থেকে গ্রো করছে মাত্র গ্রো করেছে তাহলে পুরো স্ট্রাকচারটার নাম কি হবে স্যার বার্ড এটাকে আমরা এন্টি কাটার দিয়ে এইভাবে স্কয়ার করে কেটে ফেলবো এন্টি কাটার দিয়ে এটা তো ব্রাউন বার্ক কেটে ফেললাম কেটে ফেলার পরে এন্টি কাটার আস্তে আস্তে এটা নিচে দিয়ে একটা করানোর পরে এটাকে এই প্ল্যান্ট থেকে কি করে নিয়ে আসলাম এই দেখো আলাদা করে তুলে নিয়ে আসছি দেখছো সেপারেট করে নিয়ে আসছে এটা হচ্ছে বার্ড আর এই বার্ডটাই হচ্ছে আমার ডিজায়ার্ড প্ল্যান্ট তাহলে এটাকে কি বলবো সায়ন ওকে স্যার সায়ন এখন দেখো তোমাদেরকে বলেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিটাগং ইউনিভার্সিটি অফ চিটাগং এ আমাদের বোটানিক্যাল গার্ডেনে এমন একটা রোজ প্ল্যান্ট আছে যে রোজ প্ল্যান্টে একই প্ল্যান্টে ডিফারেন্ট কালারের রোজ ব্লুম করে একই মাদার প্ল্যান্ট এটা প্ল্যান্টের এইজও হয়েছে যথেষ্ট স্যার এখানে তুমি রেড কালারের রোজ দেখবা ইয়েলো কালারের দেখবা তারপরে রেডের মধ্যে আবার অনেকগুলো শেড আছে ওইগুলো কালারের দেখবা তারপরে ম্যাজেন্টা কালার লাইট ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্টা এরকম অনেকগুলো কালার তুমি দেখবে একই গাছের মধ্যে তো এই গাছটার মধ্যে বারবার কি করা হয়েছে জানো এই বার্ডিং প্রসেসটা করা হয়েছে তাহলে ধরে নাও এটা হচ্ছে সেই মাদার প্ল্যান্ট পাশে একটা প্ল্যান্ট ড্র করি এটা হচ্ছে বার্ড আমি অন্য একটা রোজ প্ল্যান্ট থেকে নিয়ে আসছি এই রোজ প্ল্যান্টের কালার লেট আস কনসিডার এটা হচ্ছে ইয়েলো ফ্লাওয়ার ব্লুম করবে এখান থেকে আমি এরকম একটা সাইন নিয়ে আসছি আর এটা হচ্ছে বিশাল সেই মাদার প্ল্যান্ট অনেক ব্রাঞ্চ এখানে আছে ঠিক আছে স্যার আচ্ছা তার মানে এই মাদার প্ল্যান্টটা তুমি সায়ন কিনে লাগাবা তো তাহলে এই প্ল্যান্টটা কি হবে স্টক প্ল্যান্ট হবে এখন দেখো যেহেতু সায়নটাকে তুমি কি করে কাটছো রেক্টেঙ্গেল বা স্কয়ার করে কাটছো সেম একই লেন্থে তুমি এখানে স্টেমের মধ্যে কি করবা একটা বক্স ক্রিয়েট করবা এইভাবেও করা যায় আরেকটা করা যায় কি স্যার দেখো যেহেতু টি শেপ বলছে তুমি এই বাঁকের মধ্যে এভাবে কাট করলা কাট করার পরে এখান থেকে বারগুলাকে আস্তে আস্তে খোঁজা দিয়ে তুলে ফেললা দেন মাঝখানে একটা পকেটের মতো তৈরি করছো দেখো স্যার বুঝতে পারছো এই যে পার্টগুলোকে তুলে ফেলছো এবার এই সায়নটাকে নিয়ে তুমি জাস্ট এই পকেটের মধ্যে বসাই দিছো এই যে এটা ভিতরে ঢুকে গেছে এটা ডট ডট দিয়ে দেখাচ্ছি
দেন এখান থেকে কে বের হয়ে আছে, বার্ডের মাথাটা বের হয়ে আছে। দেন একটা প্লাস্টিকের টেপ দিয়ে জাস্ট এখানে পেঁচাই দিবা, এখানে পেঁচাই দিবা। দেন একটা স্টেজে এই বার্ডটা যখন স্টক প্ল্যান্টের সাথে লেগে যাবে, দেন এখান থেকে আস্তে আস্তে একটা কি গ্রো করবে, এটা আস্তে আস্তে বড় হয়ে একটা কি হবে, একটা ব্রাঞ্চ হবে। দেন এখান থেকে আরো ব্রাঞ্চেস এন্ড সাব ব্রাঞ্চেস, এই পুরো ব্রাঞ্চের সবগুলো ফ্লাওয়ারের কালার কি হবে, ইয়েলো হবে। এভাবে করে একই মাদার প্ল্যান্টে ডিফারেন্ট সায়ন প্ল্যান্ট থেকে বার্ড নিয়ে এসে স্টেমের মধ্যে টি এর মতো কাট করে তার মধ্যে কি এন্টার করিয়ে দেওয়া হয়েছে, এই বার্ডটা এন্টার করিয়ে দেওয়া হয়েছে। এখন এটা সাকসেস রেট আবার একটু রিস্কি, বার্ডটা গ্রো, বার্ড খুবই সেনসিটিভ, ছোট্ট একটা টিস্যু স্যার, মেরিস্টেমেটিক টিস্যু। এটা যখন লাগাই অনেক সময় স্যার এটা ইনজুর হয়ে যায়, পলিথিন দিয়ে পেটানোর সময় এটা আঘাত পায়, তখন স্যার এটা গ্রো করে না। এই জন্য এটার সাকসেস রেটটা খুবই কম বার্ডিং এর। তো এই জন্য আমি দেখেছি যতগুলো রিসার্চ ল্যাবে আছে, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, ইভেন ভিলেজে আমি দেখেছি মেজরিটি পার্সন এখন এটা ইউজ করে, এয়ার লেয়ারিং। এই জন্য এটা বেশি এক্সামে আসে। এটার একটা ডায়াগ্রাম এই দেখো, এই যে এই ডায়াগ্রাম আমাকে ড্র করতে হবে, যে গুটি কলম যেটা, এই ডায়াগ্রামটা ড্র করতে হবে তোমাকে। দেখছো, তোমাকে এইটা এক্সামে ড্র করতে হবে এয়ার লেয়ারিং এর জন্য। একটু মার্ক করে রাখো, গুটি কলমের ওইটা কেটে দাও, কেটে এয়ার লেয়ারিং লিখো। পাইছো? শাখা কলম যেটা লেখা আছে, শাখা কলম, এটা কেটে লিখো কাটিং। এই যে শাখা কলম, শাখা কলমটা কেটে কাটিং লিখো। শাখা কলমের পাশে কি আছে, দাবা কলম, কেটে লিখো লেয়ারিং। চেস, চেস পেন, চেস পেন, চেস পেন। না 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 না। আচ্ছা স্যার, এরপরে স্যার 3 নাম্বারটা জোড় কলম, ঠিক আছে স্যার, পেয়ার পেন, গ্রাফটিং। 3 নাম্বারটা হচ্ছে গ্রাফটিং, ঠিক আছে? ওকে। আর গুটি কলম যেটা, সেটা হচ্ছে এয়ার লেয়ারিং, ঠিক আছে? আর একটু আমার দিকে তাকাও। এরপরে এই যে 3টা ছবি আছে, 1 2 3, এই 3টা ছবি হচ্ছে বার্ডিং। এই 3টা 1 2 3, এটা হচ্ছে বার্ডিং, ঠিক আছে স্যার? ওকে, তো আজকে পর্যন্ত আজকে এটাই রাখবো স্যার, কন্টিনিউ করবো না আজকে। আর টুমোর এক্সামের জন্য অবশ্যই স্যার ভালো করে পড়বা স্যার। মার্কস গুলো কিন্তু অ্যাডওয়ার্ড, মানে যেটা বুঝতে পারতেছি আলটিমেটলি স্যার বিবি স্যার যা বলবে তাই হবে। সো মার্কস গুলো অ্যাড হবে, এটা মনে রাখো। এক্সাম গুলো দিও স্যার, এক্সাম গুলো দিও, সানডে থার্সডে এক্সাম গুলো দিও। গ্রাফটিং আর বার্ডিং এর মধ্যে এমন বেশি পার্থক্য তো নাই। তো ওখানে ছোট বার্ড নেওয়া হচ্ছে, আর গ্রাফটিং কিন্তু পুরো একটা লম্বা ডাল কেটে আনা হচ্ছে, এটাই পার্থক্য। আর বার্ডিং এর ক্ষেত্রে তুমি টি শেপ করে কাটতে হচ্ছে, ঠিক আছে? স্যার ঠিক আছে, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।